ভোট আসলেই মনে পড়ে স্বর্ণশিল্পীদের কথা। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় কৃষ্ণ চক্রবর্তীর প্রতিবেদনে সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার অসংখ্য মানুষ ভিনরাজ্যে সোনার কাজের সাথে যুক্ত রয়েছেন। শুধু তাই নয়, আমাদের মহকুমার স্বর্ণশিল্পীদের নিপুণ হাতের কারিগরি দক্ষতা ইতিমধ্যেই দেশ বিদেশে খ্যাতির শীর্ষে রয়েছে। ওরা স্বর্ণশিল্পী বছরের বেশিরভাগ সময় একটা ছোট্ট ঘরে কাজ করেই কাটিয়ে দেয়। কাজ করার পর জোটে পলিথিনে ভাত, তারপর ওই কাজের জায়গায় গাদাগুমা করে একসাথে অনেকজন শুয়ে পড়েন। গ্রামের যে কোনো পুজো পার্বণে স্বর্ণশিল্পীদের অবদান অনেক বেশি, তবুও ভিনরাজ্যে থাকার কারণে বেশিরভাগ আনন্দ উপভোগ করতে পারেন না তারা। যে কোনো সামাজিক কাজেও এগিয়ে আসে সহজেই, বাইরে থাকলেও গ্রামের শেকড় ভোলেন না স্বর্ণশিল্পীরা। তবুও স্বর্ণশিল্পীরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাত্যই থেকে যান, ভালো চোখে দেখেন না কেউই। তাই স্বর্ণশিল্পীদের দীর্ঘদিনের দাবি, নিজের রাজ্যে থেকে কাজ করতে পারেন তার ব্যবস্থা যেন সরকার করে দেয়। সেই উদ্দেশ্যেই গোল্ড হাব গঠনের দাবি ওঠে এবং মুখ্যমন্ত্রী 2023 সালের 16 ফেব্রুয়ারি গোল্ড হাবের শিলান্যাস করেন। দাসপুর 2 ব্লকের চাইপাটের ফরিদপুরে প্রায় 2 একর জমিতে 7,86,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট ভবন গোল্ড হাব। 2025 সালের 22 এপ্রিল গোল্ড হাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কাজের দেখাশোনা ও পরিচালনার জন্য 19 জন স্বর্ণ ব্যবসায়ী নিয়ে গঠন করা হয় অলঙ্কার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। উদ্বোধনের 1 বছর কেটে গেছে, শুরু করা যায়নি কাজ। কিন্তু কেন? গোল্ড হাব নিয়ে স্বর্ণশিল্পীরাই ধোঁয়াশায় রয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, কাজের রুটম্যাপ কি? কতজন কারিগর কাজ করতে পারবেন? ক্যাপাসিটি কত? কিভাবে কারিগররা যুক্ত হতে পারবেন গোল্ড হাবের সঙ্গে? কাজের ধরন কি? বছরের বেশিরভাগ সময় কাজ পাবেন কি? না পেলে সেই দায়িত্ব কার? এসব প্রশ্নের সদুত্তর কারোর কাছে নেই। এছাড়াও কাজ শুরুর প্রয়োজনীয় জিনিসপত্র ও যন্ত্রাংশ এতদিনেও কিছুই কেনা হয়নি। যদিও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস সুতাইত কিছুদিন আগে জানিয়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে বিল্ডিংটি তৈরি করার পর স্বর্ণশিল্পীদের নিয়ে অলঙ্কার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় তৈরি করা হয়েছে, তারাই হাবটি পরিচালনা করবে। কিন্তু ওই সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নিরাপত্তা সহ বহু কিছুই বাকি, যেগুলি প্রশাসনের করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও তা হয়নি। কবে হবে তার কোনো ঠিক নেই। তাই গোল্ড হাবের স্বপ্ন এখনও অধরাই রয়ে যাচ্ছে। তাই অধিকাংশ জন মনে করেন গোল্ড হাব সরকারের একটি ফেল্ড প্রজেক্ট এবং ভোটের ললিপপ। প্রতিবার ভোট আসে, ভোট যায়, নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে যায়, তাও স্বর্ণশিল্পীদের দুর্দশার কথা ভাবেন না কেউই। অতএব স্বর্ণশিল্পীদের যে দীর্ঘদিনের দাবি পরিবারের কাছে থেকে নিজের রাজ্যে থেকে কাজ করবেন, তা কবে পূরণ হবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে স্থানীয় সংবাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং www.ghatal.net এর সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।